আমাদের দেশে 25-26 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে সবথেকে ইন্টারেস্টিং ও আলোচিত বিষয়টি হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে আপনার টিন বাধ্যতামূলক করা। আর যদি ব্যাংকে অলরেডি অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে খুব তাড়াতাড়ি টিন যুক্ত করতে ব্যাংক থেকে আপনার বাসায় নোটিশ আসবে। আপনারা যারা অতীতে টিন সম্পর্কে কিছুই জানেন না তাদের মাথায় খুব সম্ভবত এরকম কিছু বিষয় উঠবে। কিন্তু বাস্তবে টিন হচ্ছে একটি সরকারি কর শনাক্তকরণ নম্বর, যার পূর্ণরূপ ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার। এটা 10 ডিজিটের, যার প্রথম 3টি নাম্বার মিন করে কর অঞ্চল, পরের 3টি নাম্বার মিন করে ব্যক্তির পদমর্যাদা, আর শেষের 4টি নাম্বার মিন করে ব্যক্তির পরিচয়, যার মাধ্যমে করদাতার আয় ও লেনদেন সম্পর্কে তথ্য বিভিন্ন উৎস থেকে সরকারের কাছে হিসাব যায়। সহজ ভাষায় আপনার নির্দিষ্ট কিছু ক্ষেত্রে লেনদেনের সময় টিন নাম্বার নেওয়া হয়, ফলে সেই লেনদেনের তথ্য টিন বা টিআইএন এর মাধ্যমে করদাতা হিসেবে আপনার পরিচয়ের সাথে যুক্ত হয়। এর ফলে সরকার প্রয়োজনে ওই লেনদেন ও আপনার আয়কর সংক্রান্ত তথ্য মিলিয়ে দেখতে পারে। তখন সরকার দেখে আপনার এই লেনদেনটি কি করের আওতায় পড়বে নাকি পড়বে না। যদি পড়ে থাকে তাহলে আপনাকে ট্যাক্স দিতে হবে। এটা বড় ধরনের অর্থনৈতিক লেনদেনের সময় হয়ে থাকে, যেমন জমি ক্রয় বিক্রয়ের রেজিস্ট্রি, ব্যক্তিগত বা ব্যবসায়িক গাড়ি কেনা ও রেজিস্ট্রি, ব্যাংকিংয়ে বড় লেনদেন, বড় ডিপোজিট, লোন বা অন্য কোনো ফাইন্যান্সিয়াল কাজ। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আয়কর রিটার্ন বা ট্যাক্স রিটার্ন জমা, মানে টিন ব্যবহার করে আপনার আয়, সম্পদ ও করের পূর্ণ হিসাব সরকারকে জানানো হয়। এর বাইরেও আরও কিছু অর্থনৈতিক ক্ষেত্র আছে যেখানে টিন বা টিআইএন নাম্বার দেখাতে হবে।